নদীতে যখন ঝাঁপ দিই তখন আর কেউ কাউকে চিনতে পারি না। 81 কিলো সুইমিং করা মানে সম্ভবই না। এটা যে না করেছে সেটা বুঝবেই না। যে প্রথমত হচ্ছে প্র্যাকটিস, দ্বিতীয় হচ্ছে এতে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। ধৈর্য যদি না থাকে তাহলে 81 কিলো সুইমিং করা মানে সম্ভবই না। এটা যে না করেছে সেটা বুঝবেই না যে 81 কিলোমিটার সুইমিং করাটা কত কষ্টের। এটা আমি যতভাবেই বলি যে এত কষ্ট হয়েছে, এত পার্সেন্ট কষ্ট হয়েছে, এটা বুঝবেই না যে যতক্ষণ পর্যন্ত সুইমিং না করবে 81 কিলোমিটার। হ্যাঁ, আরও বিভিন্ন সমস্যা আছে। আমাদের লাইফ সেভার যারা ছিল তারাও খুব পরিশ্রম করে, যে গাইডলাইন করে নিয়ে এসেছে। তারা যদি না থাকতো তাহলে আমাদের তো ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। 50 জনের মতো সুইমার ছিল। যখন একসাথে আমরা নদীতে যখন ঝাঁপ দিই তখন আর কেউ কাউকে চিনতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের নৌকাও অনেক কষ্ট হয়ে যায় আমাদেরকে খুঁজে বের করা, সবাই এক ক্যাপ পরে থাকি। তো এত প্রতিকূলতা হচ্ছে অনেক। আর এবার প্রতিবারের চেয়ে এবার হচ্ছে পানি অনেক বেশি ছিল, কারণ বন্যা হয়েছে, পুরো নদী ভরা ছিল, স্রোতও অনেক ছিল। সুইমারও এবার বেশি পার্টিসিপেট করেছে। তো এটার মাঝে হচ্ছে যে যে রেজাল্ট করা অনেক টাফ, কারণ লাফ দেওয়ার সময় একজন আরেকজনের গায়ের উপর পড়ে যায়, অনেক ইনজুরি হয়ে যায়, লাথি মারে, অনেক সমস্যাই হয়। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে শেষ করে রেজাল্ট করতে পেরেছি, কিন্তু ফার্স্ট হতে পারলে আরও ভালো হতো। ফার্স্ট টাইম এই 19 কিলো খেলতে গেছি, ইন্ডিয়াতেও ফার্স্ট টাইম গেছি। যে ইনশাল্লাহ মানে আশা ছিল যে ভালো কিছু করব। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছি। ফার্স্ট ম্যান আমার থেকে 1 মিনিট আগে ছিল, ও ফার্স্ট ম্যান করেছে ইন্ডিয়ারই। ও করছে হচ্ছে 2 ঘন্টা 21 মিনিট, আমি করছি 2 ঘন্টা 22 মিনিট। কাছাকাছি ছিলাম আর কি। ফিনিশিংয়ে এসে আর হাত পা ওঠে না।